স্বাধীনের পর থেকে এরকম সুস্থ কোনো নির্বাচন আমি আর দেখিনি আমার বয়সে। সব স্তরের লোক নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একটাই জিনিস সবাই উদ্যোগ করছে যে মানুষ আসলে স্বাধীনতার পক্ষেই মানুষ রায় দিছে। সেনাবাহিনীর দিকে ধন্যবাদ জানাবো, সেনাবাহিনীর তৎপরতা ছিল, বিএনপির জাতীয়তাবাদী বিএনপির দল লোকজন তৎপরতা ছিল, তার জন্য সুস্থ নির্বাচনটা হয়েছে। সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। বাপ ছিল প্রধানমন্ত্রী, মা ছিল প্রধানমন্ত্রী, একজন রাজনৈতিক পরিবারের উনি একমাত্র বাংলাদেশের যোগ্য ব্যক্তি। মানুষ যেটা রায় দিছে, আমি বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাই। এখন তারেক জিও প্রবাসী ছিল, তারেক রহমান ইনশাল্লাহ প্রবাসী ছিল। উনি যখন এখন প্রধানমন্ত্রী হয়েছে, উনিও প্রবাসীকে সুখ দুঃখের কথা বলবো। আমরা প্রবাসীতে চাওয়া পাবার তেমন কিছুই নেই। একটা আছে আমাদের দেশের, এখন কোনো লাশ মারা গেলে আমরা বিভিন্ন জায়গাতে চান্দা উঠাই লাশটা ফাড়াইতে হয়। আসল লজ্জার বিষয়, 100 টাকা 200 টাকা নিয়ে আমরা চান্দা উঠাই লাশটা দেশে ফাড়াইতে হয়। আমি মনে করি যে সরকারের খরচে লাশটা দিন দেশে যা, বিমান ভাড়া হইতে সরকার এই দায়িত্বটা সরকার যদি নেয়, আমি মনে করবো প্রবাসীর জন্য আর কিছু। আর প্রবাসীকে আরেকটা সমস্যা হলো ইয়ারফোনে হরানি করা। ইয়ারফোনে মোবাইল একটা নিল কেন, দুইটা নিল কেন, এটা নিল কেন, ওইটা নিল কেন, আসলে এটা দেখার কিছু নাই। সব সরকার কিন্তু আসে, সবাই বলে, সবাই প্রতিশ্রুতি দিতে কিন্তু রাখে না। ইনশাল্লাহ আমি মনে করবো তারেক জিয়া, ইনশাল্লাহ তারেক রহমান ইনশাল্লাহ এটা দেখবো, এবং উনিও তো প্রবাসী ছিল অনেক বছর, উনি এই ব্যাপারে বুঝবো ভালো করি। আশা করছিলাম আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের কাছে, যেহেতু উনিও দীর্ঘ একটা সময় প্রবাসে ছিলেন, আমাদের ওনার কাছে অনেক চাওয়া পাওয়া ছিল। উনি আমাদেরকে অভ্যস্ত করেছিলেন যে ইনশাআল্লাহ প্রবাসীদের মূল্যায়ন করা হবে। কিন্তু আমরা আজকে মন্ত্রিসভা গঠনের পর থেকে আমরা প্রবাসীরা আসলেই মনের দিক থেকে শান্তিতে নাই। এই কারণেই নাই যে আমাদের মূল্যায়ন করা হয়নি। অথচ আমরা এই প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের কারণে হাসিনা গদি ছাড়তে বাধ্য হয়েছিল। আমরা এই প্রবাসীদের রেমিটেন্সে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রাম সম্পূর্ণ হয়েছিল। অথচ আমরা আজকে প্রবাসীরা অবহেলিত। সৌদি আরবে সমস্ত গ্রোসারি, রমজান মাস আসলে গ্রোসারি সমস্ত ডিপার্টমেন্ট কিভাবে দাম কমাইতে পারে, কাস্টমারদেরকে কিভাবে সার্ভিস দিতে পারে মুসলমানদেরকে। আর আমাদের দেশে সেটা সম্পূর্ণরূপে উল্টা আমরা দেখছি। রমজান মাস আসলে কোন জিনিস সিন্ডিকেট করে কখন কমানো যায়, বাড়ানো যায় আর কি। তো সেইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মুসলমান, আমরা জাতি হিসাবে আমরা ধর্মভীরু লোক, বাংলাদেশে অনেক মুসলমান, 90% মুসলমানের দেশে। তবে আমি আশা করবো আমাদের দেশে যারা ব্যবসায়ী আছে তারা অবশ্যই যেন এই বিষয়টা খেয়াল রাখে। রমজান মাসে যেন আমাদের যারা বক্তা আছে তাদেরকে যেন একটু কম দামে, কম প্রাইসে সবাইকে একটু অন্তত রোজাটা রাখার জন্য খাবার ব্যবস্থা করতে পারে। সমস্ত ব্যবসায়ী ভাইদের কাছে আমি অনুরোধ করব। আমাদের নতুন সরকার নির্বাচিত হয়েছে। নতুন সরকারের প্রধান, উনিও দীর্ঘদিন দেশের বাইরে ছিল। উনি হয়তো প্রবাসীদের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন। আশা করি উনি আমাদের প্রবাসীদের জন্য যেটুকু সুযোগ সুবিধা দরকার অবশ্যই সুদৃষ্টি দিবেন। আমাদের প্রবাসীদের যাতে ঢাকা এয়ারপোর্টে জিরো টলারেন্স দুর্নীতিমুক্ত হয়। যেই সংস্থাগুলো আমাদের প্রবাসীদের সাথে সম্পৃক্ত, যেমন বাংলাদেশ বিমান, কনসাল জেনারেল, বিভিন্ন অ্যাম্বাসিডার, এই ডিপার্টমেন্টগুলোকে আরও সহজতর করা এবং আমাদের প্রবাসীদের সেবা যাতে আরও সহজে আমরা পাই। বর্তমান যিনি সরকার প্রধান জনাব তারেক রহমান, ওনার কাছে আমাদের একটি প্রত্যাশা, দেশ চাঁদাবাজবিহীন, দুর্নীতিবিহীন, সুন্দর, সুসমৃদ্ধের এক বাংলাদেশ গড়ে উঠবে। স্বপ্নের বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ। যেই স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, আগামী দিনে ওই স্বপ্নের বাংলাদেশ গড়ে ওঠাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই আশা এবং প্রত্যাশা আমাদের সকলের। কারণ উনি একজন রাষ্ট্রপতির ছেলে, উনি একজন প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রী। এই জন্য ওনার কাছে এই প্রত্যাশাটুকু বাংলাদেশের জনগণের, প্রত্যেকটা 18 কোটি জনগণের একটি প্রত্যাশা, সুসমৃদ্ধর একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেই বাংলাদেশ দেখে পুরো পৃথিবী হাসবে এবং দেখবে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজীবন মানুষ মনে রাখবে। প্রবাসীদের আবদার হলো বাংলাদেশে যেন আইন শৃঙ্খলা বাহিনী ভালো থাকে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন না করে, আর দ্রব্যমূল্য যেন মানুষের লাগালের ভিতরে থাকে, কোনো অসহায় মানুষ যেন কষ্ট না করে,
এটা আমি সরকার প্রধানের প্রতি অনুরোধ জানাচ্ছি প্রবাসী হিসেবে।